আসসালামু আলাইকুম। আমি কাইয়ুম আহমেদ। জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন। এই অধ্যায়ের সকল প্রকারের এমসিকিউ টাইপ ভিত্তিক সমাধান করার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। টাইপ 1, কোষ ভূমিকা। প্রথম প্রশ্ন, ইনকোয়ারি ইনটু প্লান্টস বইটি রচনা করেন। এখানে অপশন রয়েছে ক্যারোলাস লিনিয়াস, চার্লস ডারউইন, গ্রেগর জন মেন্ডেল, থিওফ্রেস্টাস। আমরা ডান পাশে যে লোকটিকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন থিওফ্রেটাস। থিওফ্রেটাস হচ্ছেন এরিস্টটলের ছাত্র এবং এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত অ্যাথেন্সের বোটানিক্যাল গার্ডেনে তিনি কাজ করতেন। তিনি সর্বপ্রথম বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গাছপালা পর্যবেক্ষণ করেছেন এবং তিনি প্রায় 480 প্রকার উদ্ভিদের বর্ণনা এবং শ্রেণীবিন্যাস করেছেন। এজন্য তাকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। তাহলে থিওফ্রেস্টাসকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে দি হিস্টোরিয়া প্লান্টেরাম, ইনকোয়ারি ইনটু প্লান্টস, দ্য কজ অফ প্লান্টস। অতএব অ্যান্সার হবে থিওফ্রেস্টাস। পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জীবে আদি কোষ থাকে? আমরা জানি নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, আদি কোষ এবং প্রকৃত কোষ। আদি কোষের বৈশিষ্ট্যগুলো হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, সুগঠিত নিউক্লিয়াস থাকে না, ডিএনএ নন হিস্টোন প্রোটিন যুক্ত বৃত্তাকার হয়, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু শুধুমাত্র রাইবোজোম থাকে, রাইবোজোমের ধরন হয় 70S, অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। অপরদিকে প্রকৃত কোষে নিউক্লিয়ার মেমব্রেন আছে, সুগঠিত নিউক্লিয়াস আছে, ডিএনএ হিস্টোন প্রোটিন যুক্ত সূত্রাকার হয়, রাইবোজোম 80S প্রকৃতির, মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন ঘটে, সবাত শ্বসন ঘটে। এখানে মনে রাখার বিষয় হচ্ছে কোন জীবে আদি কোষ থাকে। তো আদি কোষ বেসিক্যালি থাকে মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়াতে। তাহলে অ্যান্সার হবে ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন হলো, নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না? অপশন রয়েছে সেন্ট্রোসোম, প্লাস্টিড, কোষপ্রাচীর, শ্বেতসার। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে, যে এই নাম্বার চিত্র হচ্ছে একটি প্রাণী কোষ, বি হচ্ছে একটা উদ্ভিদ কোষ। প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের পার্থক্য আমরা কিভাবে বুঝবো? উদ্ভিদ কোষে আমরা দেখতে পাবো এখানে কোষ প্রাচীর রয়েছে, উদ্ভিদ কোষে, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নেই। উদ্ভিদ কোষের কোষ গহ্বর বড় এবং প্রাণী কোষের কোনো কোষ গহ্বর নেই, বা থাকলেও প্রাণী কোষের কোষ গহ্বর ছোট। এবং আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, প্রাণী কোষে সাধারণত প্লাস্টিড থাকে না। প্রাণী কোষে সেন্ট্রোসোম থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না। আমরা এখানে মার্ক করা যে অংশটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেন্ট্রোসোম। তাহলে সেন্ট্রোসোম প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না, অর্থাৎ উত্তর হবে সেন্ট্রোসোম। পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত? অপশনে রয়েছে ক্লোরোফিল, কাইটিন, সেলুলোজ, ফসফোলিপিড। তো একটা উদ্ভিদ কোষে আমরা জানি প্লাস্টিড আছে এবং কোষ প্রাচীর আছে। কোষ প্রাচীরের উপাদানই হচ্ছে সেলুলোজ, ফসফোলিপিড। কাজে এখানে আমাদের অ্যান্সার হবে কাইটিন। কাইটিন কোথায় থাকে? কাইটিন থাকে হচ্ছে ছত্রাকে, ছত্রাকের কোষ প্রাচীরে কাইটিন থাকে। অ্যান্সার হবে কাইটিন। পরের প্রশ্ন, কোষ আবিষ্কার করেন কে? অপশন রয়েছে লিউয়েনহুক, রবার্ট হুক, রবার্ট ব্রাউন, রবার্ট ডারউইন। ব্রিটিশ প্রকৌশলী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন। তার মাইক্রোগ্রাফিয়া বইয়ে চিত্র সহকারে কোষের বিশদ বর্ণনা দেন। তিনি সেল শব্দের প্রবর্তক। সেল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ। তাহলে এখানে অ্যান্সার হবে রবার্ট হুক। লিউয়েনহুক কি করেছেন? লিউয়েনহুক জীবিত কোষ পর্যবেক্ষণ করেছেন। পরের স্লাইডে চলে যাই। রবার্ট হুক তার কোন পুস্তকে চিত্র সহকারে কোষের বিশদ বিবরণ দেন? আগে বলেছিলাম মাইক্রোগ্রাফিয়া। কোষ হলো জীবের ভৌত সত্তার মৌলিক একক, উক্তিটি কার? কোষ হলো জীবের ভৌত সত্তার মৌলিক একক, উক্তিটি হচ্ছে সোয়ানসন এবং ওয়েবস্টারের। ডি রবার্টিস এর মতে জীবের মৌলিক পদার্থের
গঠনগত ও কার্যগত একক হলো কোষ। ম্যাক্স শুলজের মতে জীবনের প্রকাশ ঘটাতে সক্ষম একখণ্ড প্রোটোপ্লাজমকে কোষ বলে। তাহলে এখানে অ্যান্সার হবে সোয়ালসন। পরবর্তী প্রশ্ন, সাইটোলজি অর্থ কি? এখানে মনে রাখতে হবে প্রাণীবিদ্যা, জুলজি, কোষবিদ্যা, সাইটোলজি, অঙ্গবিদ্যা, অ্যানাটমি, জীববিদ্যা, বায়োলজি। অ্যান্সার হবে কোষবিদ্যা, সাইটোলজি। জীবের মূল ভিত্তি হচ্ছে, আমরা সবাই জানি, কোষ। পরবর্তী প্রশ্ন, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন হয় কোথায়? অ্যান্সার হবে কোষে। সেল শব্দটির প্রবর্তক কে? আগেই বলেছিলাম রবার্ট হুক। পরের লেকচারে ইনশাল্লাহ টাইপ 2 নিয়ে আলোচনা করা হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।